গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন, ওই গণভোট যদি ব্যর্থ হয় এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে আপনারা কেয়ারটেকার সরকার বোঝেননি, শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে বুঝেছেন ঠিকই। এবারও জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। তিনি বলেন, আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি বলেন যে গণভোটে এদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। হ্যাঁ বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, সরকারি দল তারা বলেছিল অধিকাংশ জনগণ গণভোটে হ্যাঁ বললে প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন তখন হ্যাঁটা তারা ভুলে গেলেন। এখন বলছে তারা কখনো সংস্কারের কথা বলেনি। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। শফিকুর রহমান বলেন, ২৪-এর একটা চমৎকার স্লোগান ছিল, আমাদের সন্তানদের লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না, এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর।